হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো রয়েছে। আসলে পরীক্ষার ব্যস্ততার জন্য আমি অনেক দিন পর একটি ভিডিও নিয়ে আসতে সক্ষম হয়েছি। এটা একটি ভ্লগ ভিডিও অ্যান্ড নেক্সট টাইম থেকে আমি টেক ভিডিও রেগুলার দেওয়ার চেষ্টা করব। আমরা গিয়েছিলাম রাজশাহীর সাফিনা পার্কে। সেই পার্কে যাওয়া আসা, খাওয়া, ঘোরা সমস্ত বিষয় সম্পর্কে বিস্তারিত থাকবে এই ভিডিওতে। ভিডিওটা আমি যতটা সম্ভব শর্ট করার চেষ্টা করেছি। আর ভিডিও শেষে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো যেগুলো আপনার মিস না করলেই ভালো হবে। শুরুতে আমরা 3টে হাইস নিয়ে আমাদের যাত্রাটা শুরু করি। সকাল 9টার সময় রওনা হই এবং পরিকল্পনার কিছু ভুলের জন্য আমরা দুপুর 1টায় সেই জায়গায় পৌঁছেছিলাম। বলা যায় বেশ লেটেই পৌঁছে গিয়েছিলাম আমরা। আর অনেক দেরিতে পৌঁছানোর জন্য আমরা আমাদের দুপুরের লাঞ্চটাই প্রথমে শেষ করি। তবে আমার লাঞ্চটা একটু বাজে হয়, যা নিয়ে ভিডিওর শেষে বলবো। আর এই টপিকটা যদি আপনি মিস করেন তাহলে বলবো এই একটি কারণে আপনার পুরো যাত্রাটাই মাটি হতে পারে। তাই ভিডিওটা পুরো দেখুন। লাঞ্চ শেষ করে আমরা পার্কে ঢুকি। পার্কের এন্ট্রি ফি 50 টাকা। শুরুতে আমি পার্কের রাইডগুলোর কথা বলে দিই। পার্কে অনেকগুলো রাইড রয়েছে। এর মধ্যে রয়েছে মেরিগো রাউন্ড, ড্রিম ট্রেন, শুধুমাত্র বাচ্চাদের জন্য ফানি প্লেন রাইড, 2টো রোলার কোস্টার রয়েছে, যার একটি পার্কের উত্তরে এবং অন্যটি পার্কের দক্ষিণে রয়েছে। প্রত্যেকটির টিকিট মূল্য 100 টাকা। রয়েছে প্যাডেল বোট, স্পিড বোট। এই স্পিড বোটের টিকিট মূল্য 100 টাকা। ইলেকট্রিক ট্রেন, যা আপনাদের পুরো পার্কটি ঘুরে দেখাবে। রয়েছে ওয়াটারল্যান্ড, যেখানে আপনারা চাইলে গোসলও করতে পারবেন। রয়েছে ফ্লাই আলাদিন, মেরিগো রাউন্ড, রয়েছে বাম্পার কার, ভূতের বাড়ি, ভালোবাসার পাহাড়। এই তো। এছাড়া আরও কিছু রাইড থাকতে পারে যেগুলো আমি হয়তো মিস করে গিয়েছি। আর এই প্রত্যেকটি রাইডের টিকিট মূল্য মোটামুটি 30 থেকে 50 টাকা এর মধ্যে। তো চলুন এখন পুরো পার্কটা আপনাদের ঘুরে দেখাই। পার্কটির ভিতরে মেয়েদের মসজিদ থেকে শুরু করে বাথরুম, এমনকি আপনারা যদি নিজেরা রান্না করে খাবার খেতে চান সেটারও সুব্যবস্থা রয়েছে। পার্কে গাছের ফুল পাতা ছেঁড়া নিষেধ, ধরা পড়লে 1000 টাকা জরিমানা। আর দেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য রয়েছে ডাস্টবিন, তাই সকলে পার্কে গেলে ময়লাগুলো ডাস্টবিনেই ফেলবেন। পার্কটা আমার বেশ পরিপাটি পরিচ্ছন্নই মনে হয়েছে। পার্কের কোথাও সেরকম ময়লা দেখতে পাইনি। পার্কটা বেশ সাজানো গোছানো এবং বিভিন্ন রকম ফুলের এবং নান্দনিক গাছ দিয়ে পার্কটাকে বেশ ফুটিয়ে তোলা হয়েছে। সো এই পার্কে আশা করি আপনারা আসলেও অনেক আনন্দ পাবেন। চলুন পার্কটা আপনাদের এখন ঘুরে দেখাই।
সময় এখন শেষের পথে। বেলা ডোবার সাথে সাথে আমাদেরকেও বাইরের উদ্দেশ্যে রওনা হতে হলো। ভিডিও শেষের আগে আমার খাওয়ার ব্যাপার ও যেই গুরুত্বপূর্ণ কথাটা বলতে চেয়েছিলাম তা বলে দিই। আমরা একটি রেস্টুরেন্টে খাই। রেস্টুরেন্টের ভিআইপি কেবিন বুক করা হয়েছিল। আমাদের দুটো মেনু ছিল, সাদা পোলাও প্লাস চিকেন রোস্ট, আর অন্যটা সাদা ভাত প্লাস গোস্ত। আমি সাদা পোলাওটা নিই, বাট খাওয়ার একদম শেষের পর্যায়ে আমার প্লেটের মাঝে একটা মুরগির পশম বা ফোড়া যেটাই আমরা বলি সেটা খুঁজে পাই, আর এই জন্য আমি খুবই বাজে একটা অবস্থায় পড়ে যাই। অনেকে তো এতে হয়তো বমি করে দিত, বাট আমার আল্লাহর রহমতে বমি বা পেট খারাপ কোনো কিছুই হয়নি। রেস্টুরেন্টটার বদনাম হবে বলে আমি রেস্টুরেন্টটার নাম বলছি না, তবে রেস্টুরেন্টটা পার্কের আশেপাশেই ছিল। বড় কথা, পার্কে ঢুকে আপনারা হাতের ডান পাশে পার্কের পুরো ম্যাপ পেয়ে যাবেন, যা অনেকেই মিস করে যায়। আপনারা একটু দেখে শুনে ভালো রেস্টুরেন্টে খাবেন, নইলে খাবার খেয়ে যদি কারো পেট খারাপ হয় তাহলে কিন্তু সবাই বিপদে পড়বেন। এই ম্যাপে পার্কের সমস্ত রাইড ও কোথায় কি রয়েছে তা আপনারা জানতে পারবেন। অনেকে এই ম্যাপ না দেখার জন্য পুরো পার্ক ঠিকমতো ঘুরতে পায় না। আর হ্যাঁ, পার্কে কিন্তু অনেকগুলো দোকানপাটও রয়েছে যেখান থেকে আপনারা বিভিন্ন ধরনের খাবার এমনকি বাচ্চাদের খেলনাও কিনতে পারবেন। টিকিট কাউন্টারে প্রত্যেকটা রাইডসের নাম এবং মূল্য আর পার্কিং ফি দেওয়া রয়েছে, আপনারা সেটা দেখতে পারেন। এখন সময় বিদায়ের, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বিদায়।